নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলের বং রসিদের সকল বন্ধুদের স্বাগত জানাই। সকলের শুভেচ্ছা কামনা করে আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। একটা লাইক আমাদের ইউটিউবারদের কাজের অনেকখানি স্পৃহা বাড়িয়ে দেয়। তো চলুন দেখে নিন রেসিপিটা। আমি আজকে ফয়েল প্যাকের মধ্যে কেক তৈরি করে দেখাবো। তাই 2 ফোঁটা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটাকে ভালো করে ব্রাশ করে নেব। যেহেতু আমি বাটার পেপার ইউজ করছি না, তাই জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। এবার এর মধ্যে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে চতুর্দিকে বাদবাকি ময়দাটা ফেলে দিয়ে এটা তৈরি হয়ে গেছে আমার। এবার একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে 1/2 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি আমি মিক্সিতে, সেটা দিলাম। চিনিটা বেশি মনে লাগলে একটু দিয়ে দেবেন। এবার 1/2 কাপ তেল দিয়ে দিলাম, 1/2 কাপ টক দই, এটাকে জল ঝরিয়ে নিয়েছি আমি। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটানো আমার হয়ে গেছে। এবার আমি একটা চালনি নিয়ে নিলাম। এর মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো আমি দিয়ে দেবো একে একে। 1 কাপ ময়দা দিলাম, এবার 4 চামচ আমুল দুধ, 1.5 চামচ পাউডার, এটা কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার আর 2 পিঞ্চ বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নেব। এবার নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে আস্তে আস্তে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এই কেকটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খুব দারুণ। আমি যা যা দিয়ে করছি ঠিক এইভাবে করবেন, খেতে খুবই ভালো হয়। ব্যাটারটা ঠিক এই রকম হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এদিকে একটা কড়াইতে একটু বাটার দিয়ে দিয়েছি, 1/2 টেবিল স্পুন মতো বাটার। এবার 1/2 কাপ মতো নারকেল গুঁড়ো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে আমি একটুখানি ফ্রাই করে নেব, হালকা 1 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নেব। নারকেল কোড়াটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা আর কোকো পাউডারের মিশ্রণে এই কেকটার স্বাদ অত্যন্ত সুন্দর হবে। এবার আমি এটাকে ফয়েল প্যাকের মধ্যে ঢেলে দেবো। পুরো ভর্তি করে ঢালবো না, হাফ ঢালবো, কারণ কেকটা ফুলবে, সেই জায়গাটা রাখতে হবে। এবার এটাকে ভালো করে ট্যাপ করে নেব, যাতে কোনো এয়ার বাবলস না থাকে ভেতরে। এবার এটাকে আমি ওভেনে বসাবো। কড়াইটা আমি আগে থাকতে ফ্রি হিট করে রেখেছিলাম। এবার 30 মিনিটের মতো লো হিটে আমি এটাকে বেক করে নেব। আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর নরম হয়েছে। এবার একটু নারকেল কোড়া দিয়ে আমি উপরে সাজিয়ে দিলাম। এটাকে কেটে দেবো, কেটে সার্ভ করে দেবো।